হ্যাঁ হ্যাঁ অফিস থেকে ঘন্টা আছে হ্যাঁ হ্যালো বাবা। হ্যালো আব্বা, ঈদের তো 3 দিন বাকি আছে, তুমি টাকা পাঠাবে কবে? বাবা টাকা তো পাঠাবো, টাকা তো আমি এখনো পাইনি বাবা। তো তোমার মায়ের কাছে যদি কিছু দেখো থাকলে লেও, ওটা জামা টামা কিনো। মা তো তোমার কথা বললো, তো তোমার বাপকে জিগাও। বাপ টাকা পয়সা তো এখনো পাইনি বাপ। তো বসের সাথে একটু কথাবার্তা বলি, দেখি যে কি বলে, দেখি টাকা দিলে আমি পাঠা দেবো। আমাদের বন্ধুদের তো সবার মার্কেট হয়ে গেছে, তুমি টাকা পাঠাবে কবে? ঈদ গরিবের জন্য না বাপ, ঈদ হচ্ছে বড় লোকের জন্য। তোমার হয়তো বন্ধু বান্ধব সব বড় লোক হতে পারে, কিন্তু আমি তো গরিব, আমি মানুষের গোলামি করি বাপ। দেখি টাকা পাঠালে দিলে আমি পাঠা দেবো। যাবো বলো। নাই তো কিছুক্ষণ আগে আমাদের ঈদের বোনাসটা ঢুকে গিয়েছে। তুমি রেডি হয়ে থাকো, আমি একটু অফিসটা আর 1 ঘন্টা আছে, শেষ করে চলে আসবো। আমরা দুজন একটু ঈশ্বর দিয়ে আলপি মলে গিয়ে মার্কেটটা করবো আর কি। ঠিক আছে, হ্যাঁ তুমি রেডি হয়ে থাকো, আমরা চলে আসবো। ঠিক আছে, ওকে ওকে বেবি, ঠিক আছে। বস আসতে পারি? এই কে? আসেন। বস এই বল, কি বলবি? দেখছিস না কাজ করছি। ঈদের তো আর 3 দিন বাকি। বাড়ির থেকে ফোন দিছিল ছেলে, তো ছেলের জামা কাপড় কিছু কিনা হয়নি, যদি কিছু টাকা দিতেন তাহলে ছেলের জামা কাপড়টা কিনা হয়তো। স্যার এই কিসের টাকা? টাকাটা করতে করতে কেন আসিস? আজ মাসের 5 তারিখ, 16 তারিখে কিসের বেতন? এই ঘর মুছতে আর ঘর ঝাড়ু দিলে বেতন হয়? হ্যাঁ 16 তারিখে বেতন হয়? যা যা যা, বেতন বেতন কথা আসবে না জায়গায়। আর যদি আসিস কাল থেকে চাকরিতে আসবি না। যা বেড়ে যা। এই কয় ঘন্টা লাগে এই সাথে? হ্যাঁ এই অফিস থেকে কয় ঘন্টা আছে? হ্যাঁ কাজ করতে আসো, নাটক করতে আসো জায়গায়। হ্যাঁ গাপ্পার ভাই, এভাবে কান্নাকাটি করে কোনো লাভ নাই ভাইয়া। আসলে এরা আমাদের মূল্য বোঝেও না, দেবেও না। ঠিক আছে, তো যাই হোক, দুঃখ করার কোনো দরকার নেই। আমি এই ঈদে বাড়িতে যাইতে পারবো না, ছুটি নেই আমার। তো গত মাসের কিছু টাকা আছে আমার কাছে, তো এই টাকাটা আপনাকে আমি দেই। তো বৌসেলিকে নিয়ে মার্কেট করে দিয়েন ঈদের।